আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ট্রান্সফরমার এবং একটি অ্যামপ্লিফায়ার সার্কিট। এটা একটা স্টেরিও সার্কিট। তো এটা এক ভাই আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন। এই বোর্ডটা একটু ব্যতিক্রমী ধরনের বোর্ড। আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন তারা হয়তো দেখছেন, আমরা প্রথম দেখলাম এই ধরনের বোর্ড। এই জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন বোর্ডটি, এবং একটি বোর্ডের উপরে খুব সুন্দর করে সার্কিটটা সাজানো। একটু ট্রান্সফরমারটা সরিয়ে নিই। দেখতে পাচ্ছেন কমপ্লিট একটা অ্যামপ্লিফায়ার, এবং এটি কি কোম্পানির এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন একটা জিপিএস 3400 মডেল পিবিএ কোম্পানির একটা অ্যামপ্লিফায়ারের ক্যাসিং। এই ক্যাসিংটির ভিতরেই এই মালটা ছিল। তো এই অ্যামপ্লিফায়ারটি মূলত আমাদের কাছে আসছে ফুল শর্ট অবস্থায়। এখন এই সার্কিটটা ফুল শর্ট আছে। তো কোথা থেকে শর্ট হচ্ছে এবং কি কি কাজ করে সেটা রান করি, কমপ্লিট ভিডিও দেব ইনশাল্লাহ, সঙ্গেই থাকবেন। তো এটাও কিন্তু একটা ক্লাস এইচ 2 স্টেপ অ্যামপ্লিফায়ার সার্কিট। এখানে যদি ট্রান্সফরমারটা আপনাদেরকে একটু দেখাই, ট্রান্সফরমার 2 স্টেপ এই জন্য বলতেছি, দেখেন ডুয়েল ভোল্টেজের ট্রান্সফরমার। এটা হচ্ছে হাই ভোল্ট, এটা হচ্ছে লো ভোল্ট, এটা হচ্ছে গ্রাউন্ড। এপাশে হাই ভোল্ট, লো ভোল্ট, গ্রাউন্ড। তো চলুন রিপেয়ার করা শুরু করি। তো আমরা ট্রান্সফরমারটা বোর্ডের সঙ্গে কানেকশন করে নিচ্ছি। এটা অনেক আগের একটা প্রযুক্তি। তো এই হেডটি ব্যবহৃত হয় আর্মি অফিসে, ক্যান্টনমেন্ট অফিসে। ওনারা এই হেডটি বাইরে থেকে আনাইছেন। খুব সুন্দর একটি হেড। এই দুইটা এসি লাইন আমরা ইন করব। তো আমরা সিরিজ কটের মাধ্যমে এসি লাইনটা সংযোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফুল সিরিজটা জ্বলে উঠছে, তার মানে ফুল শর্ট আছে। তো আমরা যদি এই পাশটা খুলে দিই, এই পাশটা আমরা খুলে দিলাম, তারপরে শর্ট ছাড়ে নাই, ফুল জ্বলে আছে। এই পাশটা যদি খুলে দেই, দেখতে পাচ্ছেন ফুল জ্বলে আছে, কিন্তু এই পাশটা যখন খুলে দিচ্ছি তখন শর্টটা ছেড়ে গেল। তার মানে আমাদের এই সেকশনটা শর্ট আছে, এই সেকশনটা শর্ট নাই। তো আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব মাল্টিমিটারের মাধ্যমে শর্টটা কোথায় থেকে হচ্ছে। তো বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম এই পাশটা শর্ট আছে। এখানে একটা রিলে দেখতে পাচ্ছেন, এটা এসি ইনপুটের সফট স্টার্টারের রিলে। এখানে দুইটা রিলে আছে। এই দুইটা রিলে ব্যবহার করা হয়েছে স্পিকার ডিলে টাইম বা শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। এবং এখানে দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছেন, এটা স্পিকার গ্রাউন্ডিং রেজিস্টর। এবং এখানে যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, এটা একটি রেকটিফায়ারের বিশেষত্ব হচ্ছে এই পাশে একটা রেকটিফায়ার, এই পাশে একটা রেকটিফায়ার। এটা হাই ভোল্ট লো ভোল্ট দুটাকেই নিয়ন্ত্রণ করতে পারে।
সাধারণত দেখা যায় যে যেগুলো ট্রান্সফরমারতে হাই ভোল্ট এবং লো ভোল্ট থাকে সেখানে দুই পাশে 4টা রেকটিফায়ার ইউজ করা থাকে, কিন্তু এখানে 2টা রেকটিফায়ার ইউজ করা হয়েছে। এই 2টা দ্বারাই 4টার কাজ করা হয়েছে। তো আমরা এখন মাল্টিমিটারের সাহায্য নেব এবং ফাইন্ড আউট করার চেষ্টা করব যে শর্টটা কোথায় থেকে হচ্ছে। বোর্ডটি উল্টিয়ে নিলাম এবং এখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমি ভিডিওটা মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়। আমরা মাল্টিমিটারটা ডায়োড রেঞ্জে রাখলাম। তো প্রথমে আমরা ব্রিজ রেকটিফায়ারটা টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেকটিফায়ারটি ঠিক আছে। ঠিক আছে। তো এর পাশে আরেকটা ছোট্ট ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, বাইপাস রেকটিফায়ার যেটাকে বলা হয়। হাই ভোল্ট লো ভোল্ট যেটা ভাগ করে দেয়, এই রেকটিফায়ারটা আমরা মাপ দেওয়ার চেষ্টা করতেছি। অনেক ভাই আবার কমেন্ট সেকশনে যে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে, তারা বলতে পারে যে আবার রেকটিফায়ার হাই ভোল্ট লো ভোল্ট ভাগ করে কেমনে, এটা আবার কি রেকটিফায়ার। সেই জন্য আপনারা বলবো যে এখানে একটা 4080 সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে 2টা রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, এফআর ডায়োড যেটাকে বলা হয়। তো এটার কাজ হচ্ছে দুই পাশে ভোল্টেজকে ভাগ করে দেওয়া। তো মূল কাজে আসলাম। এটা ঠিক আছে। তো এখন আমরা ট্রানজিস্টরগুলো চেক দেব। তো এখানে একটা হিটসিংয়ের মধ্যেই এন চ্যানেল এবং পি চ্যানেল, নেগেটিভ পজিটিভ সব ধরনের ট্রানজিস্টরগুলো সাজানো আছে। তো এর আগে সম্ভবত অন্য কোনো টেকনিশিয়ান ভাইকে যে দেখাইছিলেন, সে টেকনিশিয়ান ভাই এখানে বোঝার সুবিধার্থে পি লেখা রাখছেন এবং এ পাশে এন লেখা রাখছে। তো আমরা এটা ট্রানজিস্টরগুলো চেক দিব। তো বন্ধুরা, আমরা সবগুলো ট্রানজিস্টর চেক করছি। চেক করার পরে আমরা এখানে একটা পজিটিভ সাইডে একটা ট্রানজিস্টর শর্ট পাইছি, এটা পিএনপি। তো এই ট্রানজিস্টরটা আমরা রিমুভ করে দেখব আমাদের শর্টটা ছাড়ে কিনা। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরগুলো কত সুন্দর করে আটকানো, একদম সুন্দর করে নাট দিয়ে চাপ দিয়ে আটকানো আছে, কিন্তু প্রপার হিটসিংটা পায়। কাজের কোয়ালিটিটাই অন্যরকম এবং হিটসিংটা অনেক ওয়েট, এটা হাতে না নিলে বুঝবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর আমরা এখানে খুলে নিয়েছি, কিন্তু এটা পিএনপি কিন্তু 1943 না, কিন্তু এটা 2SA302 মডেলের একটি ট্রানজিস্টর। সমস্যা নয়, এখানে 1943 ব্যবহার করা যাবে। এই মডেলের ট্রানজিস্টর বাজারে পাওয়া যাবে না। যদি কারো কাছে থাকে কমেন্টে জানাবেন। তো আমরা এখন আবারও ট্রান্সফরমারটা লাগায় দেখব শর্ট সারছে কিনা। তো আমরা ট্রানজিস্টরটা শর্ট ছিল, খুলে নেওয়ার পরে আবারও ট্রান্সফরমার কানেকশন করলাম। এখন রাত বাজে 1:09। এরপরে কিন্তু শর্ট ছাড়ে নাই, এখনও শর্ট আছে। তো আমরা এই পাশটা আবার খুলে দিয়ে দেখি টার্মিনালটা।
দেখতে পাচ্ছেন সিরিজ নিভে গেছে, তার মানে আরও অনেক কিছু শর্ট আছে। আমরা ট্রান্সফর্মার ভোল্টেজ পাইলাম 97-96 এবং লো ভোল্ট পাইলাম হচ্ছে 38, 38-0-38 আর 96-0-96। আটত্রিশ 97।